জামালপুরে 10 দিনের ব্যবধানে কেজিতে চালের দাম বেড়েছে 5 টাকা থেকে 8 টাকা। ভরা মৌসুমে চালের দাম বাড়ায় বিপাকে পড়েছে সাধারণ মানুষ। খুচরা ব্যবসায়ীদের দাবি, মিল মালিক আর আড়তদাররা সিন্ডিকেট করে বাজারে চালের দাম বাড়াচ্ছে। মিল মালিকরা বলছেন, মজুতদারদের নজরদারিতে রাখলে বাজার স্থিতিশীল থাকবে। আর জেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, কেউ অবৈধভাবে মজুদ বা দাম বৃদ্ধির চেষ্টা করলে কঠোরভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জামালপুর থেকে আনসারি সুমনের প্রতিবেদন। 10 দিনের ব্যবধানে জামালপুর শহরের স্টেশন বাজার, সকাল বাজার, বানিয়া বাজার, নান্দিনা বাজার সহ প্রতিটি বাজারে একযোগে বেড়েছে সব ধরনের চালের দাম। ঈদের আগে ব্রিয়ার 29 চাল প্রতি কেজি 50 টাকায় বিক্রি হলেও এখন 58 টাকা। নাজির শাল 60 টাকা থেকে 70 টাকা, কাটারি 72 টাকা থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও বেড়েছে সব ধরনের আতপ চালের দাম। ভরা মৌসুমে চালের এমন দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ ক্রেতা। খুচরা বিক্রেতারা জানান, পাইকারিতে সব ধরনের চাল কেজিতে 3 থেকে 5 টাকা বেড়েছে, তাই তাদেরও বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে চাল। বস্তায় প্রায় 150-140 টাকা ঈদের পরে থাকে, এখন পর্যন্ত বাইরে গেছে। খুচরা ব্যবসায় আমরা বিক্রি করতে আমাদের খুব সমস্যা হচ্ছে। আমরা তো গরিব মানুষ, আমরা 5-10 কেজি চাল কিনে খাই। 5 কেজি চালে 40 টাকা বাড়তি হয়, তাহলে আমাদের মাটি মরা। ঈদের আগে যে চাল ছিল 1250 টাকা, ঈদের পরে এখন এই চাল আছে 1450 টাকা। এইভাবে যদি চালের দাম বাড়ে, তাহলে আমরা সাধারণ মানুষ চাল কিনে খাবো। আড়তদারদের দাবি, মিলারদের নির্ধারণ করে দেওয়া দামে তাদের চাল বিক্রি করতে হয়, তাই চালের দাম বৃদ্ধির দায় মিলারের। পূর্বে বাজার একটু কম ছিল, বর্তমানে বাজারে 60 থেকে 80 টাকা প্রতি বস্তায় বৃদ্ধি পাইছে। এটা মূলত মিল মালিকের জন্য হয়েছে। আমরা ছোটখাটো ব্যবসায়ী, আমরা সামান্য লাভে ব্যবসা করি। মিল মালিক সমিতির পরিচালক জানান, দাম বৃদ্ধিতে তাদের দায় নেই। তারা প্রয়োজন অনুযায়ী ধান কিনে চাল করে বিক্রি করেন। মজুতদারদের বিরুদ্ধে অভিযান চালালে বাজার স্থিতিশীল থাকবে। যারা বড় মজুতদার, তাদেরকে যদি অভিযানের আওতায় নিয়ে আসা হয়, তাহলে হয়তো বা এই মজুতদারি থেকে বেরিয়ে আসতে হবে এবং বাজারটা স্থিতিশীল হবে। জেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, নিয়মিত বাজার এবং মিলের মজুত নজরদারি করা হচ্ছে। যদি কোনো মিল মালিক বা কোনো ব্যবসায়ী অবৈধ মজুত করে বাজার বৃদ্ধির পায়তারা করে, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। চলতি বড় মৌসুমে জেলায় 1,27,000 হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। চাল উৎপাদন হয়েছে 5,65,492 মেট্রিক টন। হাসান আহমেদ, 71। জামালপুরের চালের বাজার দর জানাতে এবার আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী আনসারি সুমন। সুমন, চালের দাম হঠাৎ কেন বাড়লো, এই বিষয়ে কি বলছেন আড়তদাররা বা ব্যবসায়ীরা? দাম নিয়ন্ত্রণে খাদ্য বিভাগের কোনো উদ্যোগ দেখছেন কিনা সে বিষয়েও জানাবেন। চৈতি, আপনাকে ধন্যবাদ। ঈদের আগে কিন্তু মৌসুমের শুরুতে চালের বাজার অনেকটাই নিয়ন্ত্রণে ছিল এবং সাধারণ যে ক্রেতা আছে তাদের মধ্যে কিন্তু সেই বিষয়টা নিয়ে একেবারেই স্বস্তি ছিল। ঈদের পরে যখন মূলত অফিস আদালত খুলেছে, তখন থেকে মূলত চালের দাম বাড়তে শুরু করেছে এবং গত এক সপ্তাহের ব্যবধানে কিন্তু কেজি প্রতি জামালপুরে পাইকারিতে 3 থেকে 5 টাকা বেড়েছে এবং খুচরা বাজারে সেটি 5 থেকে 8 টাকায় দাঁড়িয়েছে। ক্রেতারা যেটি বলছেন যে হঠাৎ করেই ভরা মৌসুমে চালের দাম বাড়ায় তারা যেমন অস্বস্তিতে পড়েছেন, তারা যেমন সমস্যায় পড়ছেন। এই চালের দাম যদি মূল্য বৃদ্ধি যদি অব্যাহত থাকে, সেটি তাদের ক্রয় ক্ষমতার একেবারেই বাইরে চলে যাবে। তবে স্থানীয় যে ব্যবসায়ীরা আছেন, খুচরা ব্যবসায়ীরা এবং আড়তদাররা আছেন, তারা যেটি বলছেন যে মূলত চালের মূল্যটা নির্ধারণ করে দেন মিল মালিকরা। তারা যে মূল্য নির্ধারণ করে দেন, তারা বাজারে সেই মূল্যেই চাল বিক্রি করার চেষ্টা করেন, কারণ তারা বাড়তি দাম নিতে পারেন না, কারণ মিল মালিকদের নির্ধারণ করা দামেই তাদের বিক্রি করতে হয়। আর মিল মালিকরা যেটি বলছেন যে ঈদের পরে হঠাৎ করে ধানের বাজার অনেকটা বেড়ে যাওয়ায় তারা চালের মূল্য বৃদ্ধি করতে বাধ্য হয়েছেন। এবং জেলা খাদ্য বিভাগ যেটি বলছে যে তারা প্রথম থেকে মৌসুমের শুরু থেকে বাজারের যে বড় বড় যে বাজারগুলো আছে সেগুলোতে তারা নিয়মিত মনিটরিং করছেন এবং মিলগুলোতে যে গোদামগুলো আছে সেই গোদামগুলো কিন্তু তারা কারণে যারা দাম বৃদ্ধি না, তবে মিল মালিকদের যে দাবি
যে জামালপুরের যে রাইস মিলগুলো আছে সেগুলোতে মূলত হাজার হাজার টন ধান মজুত করার কোনো ব্যবস্থা নেই এবং তারা সেটি করে না। যদি কর্পোরেট ব্যবসায়ীরা এবং বড় মজুতদার যারা আছে তারা যদি আনসারি সুমন, আমরা শুনছিলাম আপনার মাধ্যমে জামালপুরে চালের বাজারের যে বাজার দর সেই বিষয়ে আপনি খোঁজ খবর রাখবেন, নিশ্চয়ই পরবর্তীতে আবারও আপনার সাথে আমরা যুক্ত হব।